নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, অনেকেরই অনুরোধে এই ভিডিওটি করতে বাধ্য হলাম। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন যে 3929-এর আপডেট দিন দাদা। এই 3929-এর আপডেট সকলেই জানতে চাইছেন, সেই জন্যই কিন্তু বাধ্য হয়ে ভিডিওটি করতে বসলাম আর কি। সকলের কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। তো 3929 সম্পর্কিত বিষয়ে বলছি আপনাদেরকে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং যারা প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন 3929 সম্পর্কে কিছু জেনে নিই। তো বন্ধুরা, 3929 সম্পর্কে সবথেকে বড় যে বিষয়টা, গত 8/4/2024 তারিখে মধ্যপ্রদেশের যে ক্ল্যারিফিকেশন মামলা ছিল, যেখানে দেবেশ শর্মা কিন্তু পার্টি ছিল, সেই মামলার জাজমেন্ট আসার পরেই আমি দেখছি 3929 নিয়ে সবাই বিশেষ করে বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন এবং বিশেষ করে চিন্তাটা হয় স্বাভাবিক। সবাই অর্ডার কপি দেখেছেন আশা করি। অর্ডার কপির পূর্ণাঙ্গ ব্যাখ্যা কিন্তু করে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, অনেকেই দেখেছেন সেখানে। তো যাই হোক, তো সেই অর্ডার কপি অনুযায়ী আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে যেহেতু 11/8/2023 তারিখের আগে বিএড যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে প্রসপেক্টিভ রায় হলেও নতুন করে কিন্তু আর কোনো বিএড ক্যান্ডিডেট তারা চাকরি পাবে না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। তো এই বিষয়টা একদমই ঠিক যে নতুন করে কিন্তু কোনো বিএড ক্যান্ডিডেট ভবিষ্যতে আর চাকরি পাবে না। এবং অনগোয়িং প্রসেসে যে বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু বিএডরা বাদ। এবং যেগুলো রাজ্যে বা যেগুলো রিক্রুটমেন্টের ক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম ছিল, এক কথায় যেগুলোতে আগে থেকে নোটিশ করা ছিল যে যেগুলোতে কিন্তু বিএড টিচারদেরকে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নির্ভর করবে সুপ্রিম কোর্টের বিএড ভার্সেস ডিএলএড মামলার যে ফাইনাল জাজমেন্ট তার উপর, এই বিষয়টি যেসব রিক্রুটমেন্টে উল্লেখ ছিল সেক্ষেত্রে কিন্তু বিএডরা সেফ নয়, সেক্ষেত্রে বিএডদেরকে টার্মিনেট করে সেখানে ডিএলএডদেরকে নিয়োগ করা হবে। ঠিক যেমন বিলাসপুর হাইকোর্টে যে নির্দেশটা দিয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন গত 2রা এপ্রিল 2024 তারিখে। তো সবথেকে বড় প্রশ্ন হচ্ছে 3929 সম্পর্কিত এই মামলা কবে উঠতে চলেছে, এটা অনেকে জানতে চাইছেন। তো 3929 সম্পর্কিত মামলা কবে উঠতে চলেছে এই মুহূর্তে কিন্তু আমার কাছে কোনো রকম আপডেট নেই। সবথেকে এটা পরিষ্কার কথা যে এই মুহূর্তে কোনো আপডেট নেই, তবে আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এবং 3929 মামলা কিন্তু হয়তো এই এপ্রিল মাসের মধ্যেই শুনানি শেষ হতে চলেছে। 3929 মামলায় কিন্তু খুব বেশি হিয়ারিং লাগবে না, একটা বা দুটো হিয়ারিং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে হলেই এই মামলার কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট, ফাইনাল ভার্ডিক্ট চলে আসবে। তো সেক্ষেত্রে খুব বেশি দিন পিটিশনারদের অপেক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু মামলাটা হচ্ছে কোনো একটা অজ্ঞাত কারণবশত উঠছে না, সেটা যে কারণেই হোক না কেন, পর্ষদের কারণেই হোক, পর্ষদের গা ঢিলামি হোক বা আর যে কারণেই হোক না কেন, মামলাটা কোনো একটা কারণে উঠছে না। কিন্তু এইভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবে, একদিন তো মামলাটা উঠবেই। তো 3929 নিয়োগে কিন্তু নিয়োগ হচ্ছে, এটা সেই জবেই হোক না কেন। আপনারা দেখেছেন 2009 প্রাইমারির মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যেগুলো কেস, হাওড়ার এপিএসসির কেস, এগুলো কিন্তু 14 বছর পর নিয়োগ হলো এবং নিয়োগের অর্ডার হয়েছে। দেখেছেন গত দুদিন আগে হাওড়াতে 400 জনকে নিয়োগের অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে কিন্তু সেই সময় 2009 সালের যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী নন টেন্ড 400 জন ক্যান্ডিডেট চাকরি পেতে চলেছে হাওড়া টিপিএসসিতে। আপনারা দেখেছেন মালদা টিপিএসসিতে যে নিয়োগ হয়েছে 2021 সালে, তখন কিন্তু টেন্ট ছাড়া নিয়োগ হতো না। 2018 সালের পর থেকে কিন্তু মালদা টিপিএসসির ক্ষেত্রে আমরা দেখেছি এবং উত্তর 24 পরগনা টিপিএসসির ক্ষেত্রেও দেখেছি নন টেন্ট ক্যান্ডিডেট শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর বেস করে কিন্তু তারা চাকরি পেয়েছে। যেহেতু তখন এনসিটির ওটাই গেজেট ছিল, ওটাই রুলস ছিল ওই 2009 সালে। তো 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে 16,500, সেই রিক্রুটমেন্টে যে নিয়ম নিয়ে বা যে নিয়ম নীতি অনুসারে যে গেজেট অনুযায়ী 16,500 রিক্রুটমেন্ট হয়েছে বা নোটিফিকেশন বেরিয়েছিল, সেখানে যেহেতু কোনো রকম কোনো সাবজেক্ট টু আউটকাম ছিল না, তাই এখানে কিন্তু বিএড এনআইএস প্রত্যেকেই সমান সুযোগ পাবে এবং তারা কিন্তু নিয়োগে
সমমর্যাদা পাবে। তো শুধুমাত্র তাদের 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ তাদের নিয়োগ দিতে পারেনি। এটা পর্ষদের ফল্ট, নইলে কিন্তু তারা আজকে 3 বছর অলরেডি ইন সার্ভিস হয়ে যেত। তো 3929 নিয়ে চিন্তা করার কিছু নেই। 3929 অক্ষত আছে। 3929-এ বিএড, এনআইওএস যতজন যারা যারা ইন্টারভিউ দিয়েছিলেন 16,500 অ্যাটেন্ড করেছিলেন, প্রত্যেকেই কিন্তু সমান অধিকারে সমমর্যাদায় তারা কিন্তু সুযোগ পাবে। এখানে কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়া সহ আমাকেও অনেকে পার্সোনালি ফোন করছেন যে এই বিষয়টা নিয়ে, যে নতুন করে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো বিএড 11/8/2023-এর পর আর চাকরি পাবে না, তো এই ক্ষেত্রে 3929-এর ক্ষেত্রে কী হবে? 3929 তো বাদ চলে গেল। তো আমি আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু সুপ্রিম কোর্টে 3929-এর অর্ডার হলে আপনারা মিলিয়ে নেবেন আমার কথার সাথে। 3929-এ কোনো রকমের 11/8/2023 তারিখের পরের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট লাগু হবে না। এখানে কিন্তু প্রসপেক্টিভ রায়ই হবে, এবং যে নিয়ম অনুসারে বিএডরা অলরেডি 16,500-তে চাকরি করছে, সেই একই নিয়মে কিন্তু আগামীতে বিএডরা 3929-এ চাকরি পেতে চলেছে। কিন্তু মামলাটি কবে উঠছে এই বিষয়টাই এখন সবথেকে বড় প্রশ্ন, বা মামলাটা লিস্টেড থাকলেও কিন্তু মামলাটা কোনো কারণবশত উঠছে না। তো যাই হোক, মামলাটা যেদিনই উঠুক না কেন, সেদিনই কিন্তু ভালো একটা জাজমেন্ট হবে। বিএডদের কিন্তু কপাল খুলবে। বিএডদের কিন্তু আশা এখনই শেষ হয়ে যায়নি, এখনও অনেক রাস্তা আছে বিএডদের চাকরি পাওয়ার। তো 3929-এ কিন্তু বিএড, এনআইএ সকলেই অক্ষত আছে, আমি আপনাদেরকে বলছি। তাই 3929 নিয়ে কোনো অকারণ চিন্তা করার দরকার নেই। আর আরও একটি বিষয় বলে রাখি, 3929 নিয়ে কিন্তু প্রাইমারি বোর্ড তারা কিন্তু সুপ্রিম কোর্টে কোনো রকমের কোনো এসএলপি বা সাবজেক্ট টু আউটকাম তারা কিন্তু করেনি যে 3929-এরও ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর। এ ধরনের কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশন বা কোনো এসএলপি তারা যদি দায়ের করে রাখতো আগে থেকে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএডের জাজমেন্টের আগে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো বিএডদের উপর প্রভাব পড়তো। কিন্তু যেহেতু এ ধরনের কোনো সাবজেক্ট টু আউটকাম বা কোনো নোটিফিকেশান ছিল না, তাই বিএডরা কিন্তু নিশ্চিন্তে থাকুন। আপনারা জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট হলে আপনারা মিলিয়ে নিয়ে আমার কথা। এবং আপনারা দেখেছেন যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বিএডদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা নোটিফিকেশান আগেই করে রেখেছিল পর্ষদ, যে জন্য কিন্তু কোনো মামলা কলকাতা হাইকোর্টও নেয়নি, এবং সুপ্রিম কোর্টও এই নিয়ে অনেকগুলি মামলা খারিজ করে দিয়েছে। যেহেতু সেখানে কিন্তু পর্ষদ আগেই বলে দিয়েছিল যে বিএডদের ভবিষ্যৎ নির্ভর করে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর, তাই সেখানে সাবজেক্ট টু আউটকাম থাকলেও 3929-এ কোনো রকম সাবজেক্ট টু আউটকাম ছিল না, 16,500-তেও কোনো আউটকাম ছিল না। তাই বিএডরা 100% 3929-এ সেফ। আমি এটাই কিন্তু লাস্টে একটা কথা বলছি, এনআইএস বিএড সকলে এখানে সমান সুযোগ পাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রাখলাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।